তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বললে একবার ঈমান নবায়ন হয়, আবার বললে আবার নবায়ন হয়, আবার বললে আবার নবায়ন হয়। আপনি ঘড়ি ধরেন, স্টপওয়াচ বের করেন, বের করে আপনি কালেমায়ে তয়্যিবা পড়ে দেখেন, সর্বোচ্চ 3 সেকেন্ডে একবার কালেমায়ে তয়্যিবা পড়া যায়। আপনি ঘড়ি ধরে পড়ে দেখেন, 3 সেকেন্ডের দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। 3 সেকেন্ডের দাম কত? কালেমায়ে তয়্যিবা লিখতে শুধু 3টা হরফ লাগে, আলিফ লাম হা। বলেন আলিফ লাম হা, আলিফ লাম হা। আল্লাহ লিখতে যে 3 বর্ণ, পুরো কালেমাটা লিখতে 3 বর্ণ। আল্লাহ লিখতে আলিফ লাম হা, আর পুরো লা ইলাহা ইল্লাল্লাহ আলিফ লাম হা। সুবহানাল্লাহ। শব্দ আল্লাহ লিখতে ঠোঁট লাগে না, ঠোঁট লাগে না। আল্লাহ পুরো কালিমা বলতে ঠোঁট লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, সে ঠোঁট লাগানো ছাড়া মা বলেন তো ঠোঁট লাগবে। এর চেয়ে কোনো সহজ শব্দ আছে? লেকিন বলেন মা, বলেন পানি, বলেন তো আব্বা। হ্যাঁ, এবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এবার ঠোঁট বন্ধ করে মা বলছে না, এবার ঠোঁট বন্ধ করে পুরো কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট বন্ধ করেন, বন্ধ করে আইছে পুরো, কোন শব্দের উচ্চারণে কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ বলেন, পড়েন তো আওয়াজ ছাড়াই যে আমরা জিহ্বা দিয়ে আসতেছে, কলবে আসতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه
القمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী ইরশাদ করেন আমার উম্মতেরা শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো বলবো তো টার্গেট করেন যে আজ থেকে প্রতিদিন 100 বার পড়বই পড়ব ইনশাআল্লাহ সব বয়সী মানুষ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কমপক্ষে প্রতিদিন 100 বার আচ্ছা না 100 বার দিনে 100 বার রাতে ইনশাআল্লাহ বেশি হয়ে যাবে না বেশি হয়ে যাবে না এটা সরাসরি রিজিকের দুয়ারের চাবি সুখের দুয়ারের চাবি এটা আয়াত আছে আমরা সকলেই জানি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব হাকিমুল উম্মাত তরজমা করেন শোনো 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 আলা শোনো 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 জিকিরের দ্বারাই আল্লাহ তাআলা দিলকে ইতমিনান নসিব করেন আচ্ছা এবার হাকিমুল উম্মত বলেন এই আয়াতে কারিমা জিকিরের দুনিয়ার পুরস্কার এটা জিকিরের জান্নাতের পুরস্কার না দুনিয়ার পুরস্কার এটা দুনিয়ার পুরস্কার কারণ জান্নাতের দিল মুতমাইন হবে এটা বলতে হয় না জান্নাতের দিল মুতমাইন হবে এটা কি নতুন করে বলতে হয় এটা বলতে হয় না যে জান্নাতে ঢুকে গেছে এটা তো মুতমাইন হবে তাহলে বোঝা গেছে জিকিরের দুনিয়াবি পুরস্কার দিল মুতমাইন হবে আর দিল ততক্ষণ মুতমাইন হবে না যখন দুনিয়াতে আপনার সব প্রয়োজন পুরা না হয় সুবহানাল্লাহ দুনিয়াতে আপনার সব প্রয়োজন পুরা না হয় ততক্ষণ পর্যন্ত কি হবে না দিল মুতমাইন হবে না তাইলে বোঝা গেছে আল্লাহর ওয়াদা আল্লাহ দিল মুতমাইন করে দিবেন জিকিরের দ্বারা তাইলে বোঝা গেছে আপনার জরুরত পুরা করা এর ভিতরে আছে সুবহানাল্লাহ এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের আগে পরে যখন যেখানে পারেন যখন যে অবস্থা থাকেন যদি আপনি কিছুই পারেন না কিন্তু আপনি নবাবপুর বাজারে আপনার দোকান আপনি এখান থেকে দোকানে যাওয়ার পথে পড়েন আসার পথে পড়েন সর্বোচ্চ 8 মিনিটে 100 বার হয় তো আপনি 10 মিনিট লাগান তো 10 মিনিট এখান থেকে নবাবপুর যেতে 10 মিনিট লাগে না লাগে না লাগে না এখান থেকে জামদিনা যেতে 10 মিনিট লাগে না আপনি এই সময়টাই কাজে লাগান আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা আবু তাহের মিসবাহ আদিব সাহেব দামাত বারাকাতুম তিনি বলেন আমাদের ফেলনা সময়টাও যদি আমরা কাজে লাগাতাম সব আল্লাহর ওলি হয়ে যেতাম কি বলছে বলেন ফেলনা ফেলে দেওয়া সময় কোনটা এখান থেকে বাজারে যাইতে যে সময়টা লাগে এটা হলো ফেলে দেওয়া সময় বাজার থেকে আসতে যে সময়টা লাগে এটা কি ফেলে দেওয়া সময় বিবি দস্তরখান সাজিয়েছে পানি আনতে গেছে এই সময়টা আপনার কি কাজ ফেলে দেওয়ার সময় তাহলে ফেলে দেওয়ার সময়গুলোকে কাজে লাগাবো তো আর বাকিটা লাগাইতাম না কি করবেন আপনারা তো ব্যস্ত যেমন ধর আল্লাহ নবী এক হাদিসে বলেন খুল্লাতান দুটো অভ্যাস এমন আছে ইয়ামাল বিহিমা আবাদুম মুসলিম কোন মুসলমান এই দুটো কাজ করবে না ইল্লা দাখালাল জান্নাহ তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ রাসূল বলেন এই দুটো কাজ বড় সহজ ওহুমা ইয়াসির এই দুটো কাজ বড় সহজ ওয়া ইয়ামাল বিহিমা কালিল তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প আল্লাহ নবী বলেন বড় সহজ তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প এই দুটো কাজ যে করবে সোজা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ এবার রাসূল বলেন দুটো কাজের একটা কাজ হলো 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ 10 বার পড়বা আলহামদুলিল্লাহ 10 বার পড়বা আল্লাহু আকবার রাসূল বলেন এভাবে হবে 30 বার 5 নামাজ হবে 150 বার মিজানে উঠে যাবে 1500 বার সুবহানাল্লাহ কি ভাই আচ্ছা ব্যবসা কত পড়ছি কত বার 30 বার 5 নামাজে 150 বার মিজানে 1000 বার পুরস্কার কি দেখালাল জান্নাহ বলেন পুরস্কার কি এবার দেখেন 10টা 19 বাজে 10টা কত আমরা এখন পড়বো দেখি মোট কত মিনিট লাগে আপনার কি খেয়াল কত মিনিট লাগার সম্ভাবনা 10 মিনিট আপনার
কি জানেন? 10 মিনিট। আচ্ছা, মাশাআল্লাহ। এখন বাজে 10টা 20। আমরা পড়বো 30 বার। 31 শেষে একবার 10টা 20। 10টা কত? একটু চেক করে দেখি না। 10টা 20। 31 শেষে একবার পড়বো। 31 শেষে একবার পড়ে থামবো। আবার একবার পড়বো, আবার থামবো। এভাবে কতবার পড়বো? 30 বার। কতবার? হা উচ্চারণ শুদ্ধ করে করব, আল্লাহ পুর করে করব, হা বাতাসে ছেড়ে দিব। হা বাতাসে কি করব? ছেড়ে দিব। এভাবে শুদ্ধ করে কতবার পড়বো? 30 বার। দেখি কতক্ষণ লাগে। ঠিক আছে? আপনাদের সময় বেশি চলে যায় কিনা? কেমনে পড়বেন বলেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 21 21 সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এখন 22। 1 মিনিট লাগবে। এবার স্লোগান তোলেন। 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত। কয় মিনিট? 1 মিনিট। ফজরের পরে 1 মিনিট, যোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, মাগরিবে 1 মিনিট, এশা 1 মিনিট। নিশ্চিত করুন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিজে কলিজা থেকে বলেন জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ছোটরা যারা আছো, তোমাদের সৌভাগ্য, তোমরা ছোট বয়সে শুনে গেছো। আমরা শুনতে দেরি হয়ে গেছে। আমরা এত শুনতে কি দেরি হয়ে গেছে। আল্লাহ নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এটা করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা খালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার রাসূল বলেন ফজরের নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার। ওয়াদালিকা, এভাবে হবে 30 বার। 5টা মাঝে হবে 50 ওয়া 100 বিল লিসান, জবানে হবে 150 বার। অফিল মিজানে 500 ওয়া 1000, মিজানে উঠে যাবে 1000 বার। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এত দামি আমলটা আপনার উম্মত অল্পই করবে কেন? রাসূল বলেন কাদ জাআ আহাদাকুম, ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে। ওই উযাক্কিরু হাজাতাহু, এসে তাকে তার কোনো প্রয়োজন মনে করিয়ে তাকে ওখান থেকে উঠিয়ে দেয়। আল্লাহ, বলেন বিষয়টা বাস্তব না বাস্তব? বাস্তব। শতভাগ সত্য। যদি প্রতিদিন 1500 করে জমা হয়, মাসে হবে 45,000 ভাগ, বছরে হবে 5,40,000 ভাগ, 20 বছর হবে 1,40,00,000। সুবহানাল্লাহ। আজ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো আল্লাহর নবী বলেন ঘুমাবার সময় পড়বা 33 33 34 বার। ঘুমাবার সময় কতবার? 33 33 34 বার। এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। এবার সাহাবাকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ঘুমের সময় কি করবে শয়তান? নামাজের পরে তো কাজের কথা মনে করিয়ে দেয়, আমাকে বক্তাকে ওয়াজের কথা মনে করিয়ে দেয়, তোমার ওয়াজ আছে উঠে যাও।
তুমি বুঝেন না, তোমার ওয়াজ আছে তুমি উঠো, ব্যবসায়ীকে তো তোমার দোকান খোলা তুমি উঠো। তো ঘুমের সময় কি বলবে? এবার রাসূল বলেন শয়তান ঘুমের সময় আয়েশা ওয়ায়ুনযিবুহু ক্বাবলা আন ইয়াকুলাহা, এটাকে বলার আগে আগে শয়তান তাকে আদর করে করে ঘুম পাড়িয়ে দেয়। এটা কি এটাও সত্য না মিথ্যা? আজ থেকে ইনশাআল্লাহ আমি শয়তান ঘুম পাড়াবার আগে আগে পড়ে ফেলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে কয়টা সবক পেলাম? কথা মতো কি কি? 5 ওয়াক্ত নামাজের পরে 30 বার 10 বার 10 বার 10 বার। আর ঘুমাবার সময় কত? 33 33 34 বার। 3 নাম্বার সবক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়বো 10 বার 10 বার 10 বার পড়ে আবার পড়বো 33 33 34 বার। আল্লাহ নবী বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাফারাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কটা আমল শিখলাম? 3টা। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পড়ে 3 বার 3 বার 3 বার, আল্লাহ নবী বলেন তাজসিকা মিন কুল্লি শাই, যা ওই 3টে সূরা তোমার জন্য এভাবে যথেষ্ট যেন তুমি আমার আমি তোমার। সুবহানাল্লাহ। কি কি পড়লে? সূরা ইখলাস কয়বার? 3 বার। সূরা ফালাক কয়বার? 3 বার। সূরা নাস কয়বার? 3 বার। ফজর পরে কয়বার? 9 বার। মাগরিব পরে কয়বার? 9 বার। যদি পারেন যোহরের পরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশায় একবার একবার একবার, ঘুমানোর সময় একবার একবার একবার। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন এখন ঘড়ি 10টা 27। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس.
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 30 28 29 30 3 মিনিট 27 শুরু করছে 28 29 30 ফজরের পরে নিশ্চিত করেন, কলিজা হাত দিয়ে বলেন আমি ফজরের পরে মাগরিব পরে তিনবার জোহরে একবার আসরে একবার এশা একবার ঘুমাবার সময় একবার ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আমিন আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ তাআলা এই মসজিদটাকে কবুল করেন। বেশি ঠান্ডা, আপনারা কষ্ট পাচ্ছেন, কষ্ট পাবেন আপনারা, এজন্য আমরা কথা এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা আবার যদি কখনো আসার তৌফিক দেয় আরো আগে থেকে বয়ান শুরু করব ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বেশি ঠান্ডা লাগছে, ওদিকে খোলা এদিকে খোলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, নিজেদের সন্তানদেরকে দ্বীন শিখাবেন, মাঝে মাঝে তাবলীগে যাবেন, ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা 3 চিলা লাগান নাই 3 চিলা লাগিয়ে ফেলবেন, মাঝে মাঝে চরমোনায় যাবেন। আমরা এক জি আমরা কি বলেন এক আমরা এক। মাঝে মাঝে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। জানুয়ারি 2026 31 তারিখে আমাদের জিকিরের মজলিস, পারলে শরীক হবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অনেক যায়, অনেকে যান আলহামদুলিল্লাহ। যারা যদি সুযোগ থাকে আগামী রমজান মাসে শেষ দশকে ইতিকাফ করবেন, বলেন ইনশাআল্লাহ। যাদের সুযোগ আছে রমজানে একটা উমরা করবেন, রমজানে একটা উমরা, আল্লাহ রাসূলের সাথে হজ, সুবহানাল্লাহ রাসূলের সাথে হজ, সুবহানাল্লাহ। এজন্য রমজানে পারলে একটা উমরা করবেন, আর রমজানের শেষ দশকে ইনশাআল্লাহ যে যেখানে সুযোগ পান ইতিকাফ করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.